সাগর দত্ত মেডিকেল কলেজে কাউন্সিলের বৈঠকে চলাকালীন তুমুল উত্তেজনা। রুদ্ধদ্বার বৈঠকে বাইরে থেকে হামলা চালানোর অভিযোগ। বৈঠক চলাকালীন ডিনের ঘরের কাঁচ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় আহত হন এক পিজিটি ডক্টর। বৃহস্পতিবার 5ই সেপ্টেম্বর সন্ধে নাগাদ এই ঘটনায় কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ। এসবের মাঝে থমকে যায় কলেজ কাউন্সিলের বৈঠক। বিভিন্ন অনিয়ম, দুর্নীতি সহ একাধিক সমস্যার সমাধান খুঁজতে বৃহস্পতিবার কলেজ কাউন্সিলের বৈঠক বসে সাগর দত্ত মেডিকেল কলেজে। পিজিটি অধ্যক্ষ, ডিন সকলে মিলেই চলছিল আলোচনা। এই সময় তৃণমূল কংগ্রেসপন্থী বলে পরিচিত ও ডক্টর বিরূপাক্ষ বিশ্বাসের লবির সদস্যরা জোর করে ওই মিটিংয়ে প্রবেশ করতে চায়। দরজায় লাথি মারা হয়, কাঁচ ভেঙে ফেলা হয় বলে অভিযোগ। আর তাতেই পিজিটির এক ছাত্র আহত হন বলে জানা যায়। পরে পরিস্থিতি উত্তপ্ত হওয়াতে পুলিশকে ডাকা হয়। ঘটনাস্থলে পুলিশ যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও যাদের বিরুদ্ধে জোর করে মিটিংয়ের ভেতর ঢোকার চেষ্টার অভিযোগ, তারা নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিচ্ছে। জানাচ্ছেন যে ভেতরে যারা বৈঠক করছিলেন তারা সকলেই নাকি বহিরাগত। তারা বলেন, শিক্ষক দিবসের দিন আমরা শিক্ষকদের কিছু গিফট দিতে চেয়েছিলাম, কিন্তু আমাদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। উল্টে ভেতর থেকে এক ছাত্র কাঁচে ঘুষি মারে, তাতে আমাদের এমবিবিএস এর তৃতীয় বর্ষের ছাত্রীর হাত কেটে যায়। সৌরভ ঘোষ, ইন্টার্ন, কি বলছেন তিনি শোনাব আপনাদের। আজকে আমরা সাগর দত্তের ছাত্ররা পেন আর বৃষ্টি নিয়ে আমাদের কলেজে আসি। কলেজে এসে আমরা টিচার্স ডে সেলিব্রেট করার উপলক্ষে এসেছিলাম, টিচার্সদের সাথে দেখা করতে চাই। তো আমরা এসে এখানে জানতে পারি কলেজে একটা কাউন্সিল মিটিং হচ্ছে। তো আমরা সবাই ওয়েট করি বাইরে বসে, আমরা দেখি কি কলেজ কাউন্সিল মিটিং কখন শেষ হবে, তখন আমরা স্যারদের গিফট দেবো, টিচার্স ডে সেলিব্রেট করবো। কিন্তু তখন থেকে আমরা ওয়েট করে যাই, ঘন্টার পর ঘন্টা বেরিয়ে আসে, কিন্তু ভেতর থেকে চিৎকারের আওয়াজ শুনতে পাই, তার বেশি কিছু হয় না। তো আমরা যখন এসে জানতে চাই যে হ্যাঁ ভেতরে কি হচ্ছে, আমরা টিচার্সদের সেলিব্রেট করতে চাই, পেন আর মিষ্টি খাওয়াতে এসেছি। তো আমরা যখন ভেতরে প্রবেশ করতে যাই, তখন আমাদেরকে ধাক্কা মেরে বার করে দেওয়া হয়। এবং এই ধাক্কা ধাক্কির মধ্যে একজন জুনিয়র রনক আলামান, ও থার্ড ইয়ারের স্টুডেন্ট, ওকে চিপে দেওয়া হয় দুটো দরজার মাঝখানে। আর এগুলো করে হচ্ছে ভেতরে কয়েকটা বাইরের থেকে আমাদের কলেজের পাস আউট, যারা এখন বর্তমানে তারা কোনো ইন্টার্ন না, কোনো হাউস স্টাফ না, তারা সবাই মিলে ভেতর দিকে ধাক্কা মেরে বার করে দেয় আমাদেরকে। ভিতরে যারা মিটিং এ রয়েছে তারা বহিরাগত। তার সঙ্গে আমাদের কলেজের কিছুজন পিজিটি আছে, তার সাথে যারা এমন কিছু চিকিৎসকও আছে যারা আগে আমাদের কলেজের প্রফেসর ছিল, কিন্তু এই বর্তমান মুহূর্তে তারা আমাদের কলেজের প্রফেসর না, তারা বাইরে থেকে আসে। তারা বহিরাগত। হসপিটালের সুপারের সাথে মিটিং করছেন। সাগরতে প্রিন্সিপাল থেকে শুরু করে ডিন থেকে শুরু করে যতগুলো সাবজেক্টের এইচওডি আছে, সবাইকে ওরা ঘেরাও করে রেখেছে, চিৎকার করছে। ওদের কাছে আমাদেরকে ঢুকতে দিল না, আমাদেরকে বার করে দেওয়া হলো। আর এইখানে এখন আমরা জানতে পারছি প্রচুর পরিমাণে পুলিশ দেখছি, র্যাব দেখছি, তাদেরকে দেখুন কিছুক্ষণ আগে একটা মুহূর্ত হয় যখন আমাদেরকে বার করে দেওয়া হলো। তো আমরা এর বিরুদ্ধে আমরা বিরোধ করি, আমরা ভিডিও করার চেষ্টা করি ক্যামেরা করে। তো ওই মুহূর্তে সাদা কাগজ দিয়ে ঢেকে দেওয়া হলো কাজটা। তার সত্ত্বেও যখন আমরা স্লোগান দিতে থাকি যে হ্যাঁ নোংরা রাজনীতি চলবে না এরকম, তার মধ্যে ভেতর থেকে একজন এমন কাঁচটাতে এমন মারে, তার মধ্যে আমাদের একজন ছাত্র প্রীতম বৈরাগী, তৃতীয় বর্ষের ছাত্র, তার হাত কাটা যায়। এই জন্য আমরা তার মধ্যে আমরা জানাজানি করাই যে হ্যাঁ এরকম ঝামেলা হচ্ছে। আমরা পুলিশকে জানাই, পুলিশ তার জন্য আসে, পুলিশ এসে এখানে আমাদের জন্য আসে, র্যাব নিয়ে আসে। দেখুন একজন আছে আমাদের কলেজের পাস আউট, কনভোকেট হওয়া ওয়াই ইকবাল নামে একজন, উনি জানি না কোন দলের সমর্থক, কিন্তু উনি বহিরাগত আছে। দেখুন ওয়াই ইকবাল আছে, বিক্রম মন্ডল নামে একজন আছে, মোহাম্মদ মেহেদী হাসান নামে একজন আছে, সত্যজিৎ রায় নামে আরেকজন আছে, আপনাদেরকে মারধর করা হয়েছে। আর মানুষ গুমটা নামে একজন আমাদের প্রফেসর আমাদের কলেজে, এখন উনি কোনো বর্তমানে পার্ট না, উনিও এসে ভেতরে আমাদের ডিন থেকে শুরু করে প্রিন্সিপাল থেকে শুরু করে যতজন ফ্যাকাল্টি আছে তাদের উপর জোর সৃষ্টি করে, চিৎকার ঝামেলা করে তাদেরকে ধরে আটকে রেখেছে। যদিও কলেজ কাউন্সিলের মিটিংয়ে থাকা চেস্ট মেডিসিনের তৃতীয় বর্ষের পিজিটি ডক্টর মনোজিৎ মুখার্জি জানান, এই মিটিংয়ে কেউ বহিরাগত ছিলেন না, তারা প্রত্যেকেই কলেজেরই ছাত্র। প্রয়োজনে তারা নিজেদের আইডি কার্ডও দেখাতে প্রস্তুত। কি বলছেন তিনি শোনাব আপনাদের। দেখুন মূলত আমরা এখানে যতজন এখানে উপস্থিত রয়েছি, আমরা এখানে প্রত্যেকেই রেসিডেন্ট ডক্টর। আমরা কেউ পিজি করছি, কেউ সিনিয়র রেসিডেন্ট, কেউ হাউস স্টাফ এখানে রয়েছে। এখানে আমরা কেউই একজনও বহিরাগত নেই। আমরা আজকে এই টিচার্স ডে প্রেক্ষাপটে আমরা আজকে একটা সুপ্রিম কোর্টের হিয়ারিং হওয়ার কথা ছিল, যেটা পোস্টপোন হয়েছে। তো
তো আমরা বিভিন্ন টিচার, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে যারা আছেন ওনাদের ডেকে বলি যে স্যার আজকে একটা মিটিং করতে হবে, কারণ এই যে নর্থ বেঙ্গল লবি, এই যে জাস্টিস যেটা আমরা সুপ্রিম কোর্টে চাইতে যাচ্ছি, আগে আমাদের ঘরটা পরিষ্কার করা দরকার। নর্থ বেঙ্গল লবি শুধু নর্থ বেঙ্গল বা আরজি করে নেই, বিভিন্ন জায়গায় রয়েছে। এবং এই কিছুক্ষণ আগে যেটা জিজ্ঞেস করলেন, ওদের বাইরে যারা রয়েছে তাদের মূলত দাবি কি, ওদের মূল দাবিটা যে ওদের এগেনস্টে যে যে অ্যালিগেশন গুলো আমরা আনছি তার প্রুফ রয়েছে আমাদের কাছে, সেটা যাতে না আমরা ভালো করে ক্লিয়ারলি আমরা অথরিটি আমাদের স্যারেদের সাথে, স্যারেরা আমাদের অভিভাবকের মতো, আমরা আমাদের কোনো ক্ষোভ হলে কোনো প্রবলেম হলে আমরা জানাতেই পারি, সেই প্রবলেম গুলোই আমরা জানাচ্ছিলাম ইচ অ্যান্ড এভরি পার্সন ফ্রম ডিফারেন্ট ডিপার্টমেন্ট। আমরা আমাদের প্রবলেম গুলো জানাচ্ছিলাম স্যারেদের, এবং সেই প্রবলেমের মধ্যে অনেকে অভিযুক্ত যারা তারা বাইরে স্লোগানবাজি করছে এখন, ঠিক আছে, তারা সেটা কোনোভাবে বুঝতে পেরে ওদের একদল, জানি না বাইরে কতজন রয়েছে, ওরা কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম প্রধান জানিয়েছেন, মিটিং চলাকালীন কিছু ব্যক্তি বাইরে এসে জমায়েত হয়। তাদের উদ্দেশ্য মোটেই ভালো ছিল না। তারা জোর করে ঢুকতে চায়, কাঁচে ঘুষে মারে এবং তাদের হাত কাটে। আমাদের এক আন্দোলনকারী ছাত্রের চশমা ভেঙে যায়। এরপরেই আমরা পুলিশকে খবর দিই, পুলিশ আসে। আমরা চাই যারা প্রকৃত দোষী তাদেরকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। পার্থপ্রতিম দত্ত তিনি কি বলছেন শোনাব আপনাদের। আমি বাইরে কারা আছে আমি জানি না, বাইরে যারা আছে কতজন আছে তাও জানি না। আমাদের এখানে আজকে দুপুরবেলা থেকে একটা ওরা যারা আন্দোলন এখানে করে আসছে গত কয়েক দিন যাবত, প্রথম দিন থেকেই তারা আমাদের কাছে আসে যে সিনিয়র টিচারদের সঙ্গে ওরা কিছু কথাবার্তা বলতে চায়। তো সেই হিসেবে একটা মিটিং কল করা হয়, এমার্জেন্সি মিটিং কল করা হয়। সেই এমার্জেন্সি মিটিংয়ে আমাদের কথাবার্তা চলছিল, অনেক কিছুই আমরা করে উঠতে পারিনি যেগুলো, সেগুলো নিয়ে কথাবার্তা হচ্ছিল। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দীপক, দেখাবো আপনাদের। দেখো, আরজিকর কাণ্ডের রেশ এখনো কাটেনি। এরই মধ্যে সাগর দত্ত মেডিকেল কলেজে ফের একবার হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটলো। গতকাল বৃহস্পতিবার এই যে কামারহাটির যে সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতাল আছে, সেই হাসপাতালের কাউন্সিলের বৈঠক ছিল এবং হাসপাতালের যে সমস্ত অনিয়ম, দুর্নীতি, হোস্টেল বন্টন সহ একাধিক ইস্যুতে বৈঠক ছিল। এবং সেই বৈঠকে যে হসপিটালের যে প্রিন্সিপাল ডাক্তার পার্থপ্রতিম প্রধান, তিনি তো ছিলেনই, পাশাপাশি প্রত্যেকটি ডিপার্টমেন্টের যারা এইচওডি, হেড অফ ডিপার্টমেন্ট তারা ছিলেন, সিনিয়র রেসিডেন্ট যারা ছিলেন, তারপর পিজিটি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট ট্রেনি যারা ছিলেন, হাউস যারা ইন্টার্ন ছিলেন, প্রত্যেককে নিয়ে একটা বৈঠক হচ্ছিল। এবং সেই বৈঠক যখন চলছিল, সেই বৈঠক চলাকালীন কিন্তু অপর একটি অংশ, মানে ওই কলেজেরই অপর একটি অংশ, একটা লবি, তারা জোর করে ঢোকার চেষ্টা করে এবং তাতে নিয়েই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এবং আমরা যেটা জানতে পেরেছি যে ভিতরে যখন এই বৈঠক চলছিল, সে সময় বাইরে যারা ওয়েট করছিলেন, বাইরে যারা অপেক্ষা করছিলেন, তারা একটি তৃণমূলপন্থী বলে পরিচিত। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।